আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮ এর বৃত্ত সংক্রান্ত সম্পাদ্যগুলোর আজকে আমরা সম্পাদ্য ১১ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আগের সম্পাদ্যগুলো কিভাবে আঁকতে হয়, অঙ্কনের বিবরণ কিভাবে দিতে হয় সেটা তোমাদের শিখিয়েছি। আজকে আমরা শিখব হলো সম্পাদ্য ১১, যেখানে রয়েছে হলো কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। এখন বলো, কোনো একটা ত্রিভুজের বহির্বৃত্ত বলতে আসলে কি বোঝায়? মনে করো একটা ত্রিভুজ এটা। যদি আমি এই ত্রিভুজের মধ্যে এমন একটা বৃত্ত অঙ্কন করতে পারি যে বৃত্তটা এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে স্পর্শ করে যাবে আর অপর দুই বাহুর বর্ধিত অংশকেও স্পর্শ করে যাবে। মানে বিষয়টা এমন, আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি, মানে বিসি কে বর্ধিত করলাম, আবার এখানে সিএ কে বর্ধিত করলাম, তাহলে আমি এমন একটা বৃত্ত যদি এখানে আঁকতে পারি যে বৃত্তটা এ বি বাহুকে স্পর্শ করে এবং এসি এবং বিসি বাহুর বর্ধিত অংশকে স্পর্শ করে, তখন আমি এই বৃত্তকে বলতে পারবো এবিসি ত্রিভুজের একটি বহির্বৃত্ত। তাহলে তুমি আমাকে বলো, একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা সম্ভব? এটা কিন্তু খুবই কমন এমসিকিউ। একটা ত্রিভুজে ৩টা বহির্বৃত্ত আঁকা সম্ভব। যেমন এবি কে স্পর্শ করে একটা বহির্বৃত্ত আঁকা সম্ভব, ঠিক একইভাবে এসি কে স্পর্শ করে একটা বহির্বৃত্ত আঁকা সম্ভব, একইভাবে বিসি কে স্পর্শ করে একটা বহির্বৃত্ত আঁকা সম্ভব। এখন তুমি বলো, আমি যদি এসি কে স্পর্শ করে আঁকতে চাই, তাহলে এসি বাদে বাকি দুইটা বাহুকে বর্ধিত করতে হবে একই সাইডের দিকে, এটার সাথে যে অংশ আছে সেদিকে, তারপরে দিকে বৃত্ত হবে। যদি বিসি কে স্পর্শ করে আঁকতে বলি, তাহলে বিসি বাদে বাকি দুইটাকে এদিকে বর্ধিত করতে হবে, তারপর এদিক দিয়ে তোমার আঁকতে হবে বৃত্তটা। তা এটা, এগুলো তো বহির্বৃত্তগুলো, কিন্তু এগুলো আঁকবো কিভাবে? এটা কিভাবে সুন্দর করে আঁকা যায় একটু মনোযোগ দাও, খুব সহজে বুঝতে পারবে। এগুলো সহজ, দু একবার আঁকলেই। আর এগুলো সঠিকভাবে পারার জন্য অবশ্যই অবশ্যই পেন্সিল খুব সুন্দরভাবে শার্প করতে হবে, অন্যথায় কিন্তু হবে না, আমি বারবার বলতেছি। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই। দেখো, আমি যখন ত্রিভুজটা আঁকবো তখন এইভাবে নিলে সুবিধা হবে। এই মনে করো ত্রিভুজের একটা বাহু না, একটা বাহু পুরাটা নিব না এটা। দেখো, এটা ইচ্ছা করে এই দুইটাকে আমি বর্ধিত করে রাখছি, কারণ আমি জানি যে দুইটা বাহুকে আমার বর্ধিত করতে হবে। এখন আর একটা বাহু আমি এদিকে আঁকবো, এদিকে। তাহলে দেখো, আমরা অলরেডি এবিসি ত্রিভুজ পেয়ে গেছি, মনে করো এবিসি। কিন্তু তোমার কিন্তু মাঝে মধ্যে উল্লেখ করে দিবে, বলে দিবে যে আমি যেমন এখানে এসি বাহুকে স্পর্শ করে বৃত্তটা আঁকবো। যদি বলতো বিসি বাহুকে স্পর্শ করে বৃত্তটা আঁকো, তাহলে আমি এখানে বি আর এখানে সি নাম দিতাম, আর এখানে দিতাম এ। কিচ্ছু করতাম না, এটা পুরো একটা সেম সিস্টেমই রাখতাম, এটাকে বি বলতাম, এটাকে সি বলতাম, আর এখানে এ দিতাম। যদি বলতে যদি বলতে এ বি কে স্পর্শ করো, তাহলে আমি এখানে এ দিতাম, এখানে বি দিতাম, এখানে সি দিতাম। কেন জানো? কারণ এই পাশে যদি আমি বৃত্তটা আঁকি তাহলে সবচেয়ে সুন্দর দেখায়। খাতায় তো আমরা এদিক দিয়ে যদি পুরোটা অঙ্কন শেষ করতে পারি, তাহলে নিচে অঙ্কনের বর্ণনা দিতে পারবো। আর একটা জিনিস তোমাদের বলতে আমি ভুলে গেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো সম্পাদ্য কখনোই পৃষ্ঠা উল্টায় লিখবা না। মানে তুমি এক পাশে আঁকছো, অঙ্কনের বিবরণ অন্য পাশে দিলে, এটা করবে না। সম্পাদ্য সবসময় চেষ্টা করবা এইভাবে থাকে তো খাতাটা, এই পাশে শুরু করবা, তাহলে যদি অঙ্কনের বিবরণ শেষ না হয় তাহলে এই পাশে যে শেষ হয়ে যাবে। কখনোই এমন হবে না এই পাশে শুরু করবা পরে আবার পৃষ্ঠা উল্টা এই পাশে লিখবা, এটা করবা না, তাহলে নাম্বার কমে যাবে। ওই হিসাবে আমরা খাতার মধ্যে এভাবে থাকলে চিত্রটা সুন্দর দেখায়। আমি যদি এদিকে বর্ধিত করি তাহলে কেমন যেন দেখায়, এই পাশে বৃত্ত থাকতো, বাজে দেখায়। এই জন্য আমি এটা করছি। এই পাশে যে আঁকা যাবে না এমন না, আঁকতে পারবা। এখন যাই হোক, আঁকবো কিভাবে? এটার নাম যদি আমি দিয়ে দেই এবিসি, এটা দিলাম হলো ডি, এটা হলো ই। এবার দেখো, এই যেখানে দুইটা বহিস্থ কোণ হয়েছে, এ সি ডি একটা বহিস্থ কোণ, সিএই একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ দুইটার সমদ্বিখণ্ডক আঁকবো আমি এখন, মানে বহির্দ্বিখণ্ডক যে দুটাকে বলা হয়। তাহলে আমি যদি এই দুইটা বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক আঁকতে চাই, কোণের সমদ্বিখণ্ডক আঁকা একই নিয়ম, আগেরগুলো যেভাবে আঁকছিলাম এখানে একইভাবে আঁকবো। নিজের সুবিধা মতো একটা বৃত্তচাপ নিব, যেন দুইটা বিন্দুতে মিনিমাম সেট করে, এখানে দুইটা বিন্দুতেই সেট করতে হবে আর কি, কমপক্ষে বেশি পক্ষে কিছু নাই। এইবার এই যে দুই ছেদ বিন্দু, দেখো আমি দুইটা বিন্দুতে সেট করলাম, একটা বিন্দু একটা বিন্দু। এখন আমি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে তার অর্ধেকের বেশি নিব। দেখো, অর্ধেকের বেশি হয়ে গেছে, অর্ধেকের বেশি নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, আবার এটাকে কেন্দ্র করে এদিকে একবার বৃত্তচাপ। কিভাবে এই দুই বিন্দুকে ছেদ করে, দেখো যে দুই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্বের অর্ধেকের বেশি নিয়ে, দেখো অর্ধেকের বেশি আছে, এদিকে একটা বৃত্তচাপ, এইখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে কম বেশি যেন না হয়, এখান থেকে একবার বৃত্তচাপ, এই দুইটা যেখানে ছেদ করলো, এখন আমি
এ বিন্দু এবং ওই ছেদ বিন্দু, এ বিন্দু এবং ছেদ বিন্দুর এটা যোগ করে দিব। যোগ করলে দেখো এটা এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে। এখন আমি এই বিন্দু থেকে এসি এর উপর অথবা সিডি এর উপর অথবা এই এর উপর যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব আঁকবো এবং লম্বের সমান, দেখো ওই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো। এখানে দেখো আমার একটু কম বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা একদম নিখুঁত হচ্ছে না। এগুলো এটা হচ্ছে একেবারেই, তুমি যদি নিখুঁতভাবে না নাও তাহলে মিলে না। তুমি একেবারে পেন্সিল খুবই শার্প করবে, একেবারে নিখুঁতভাবে শার্প করে নিয়ে আঁকবা, তাহলে মিলবে। অন্যথায় কিন্তু কম বেশি হয়ে যাবে, দেখবা দুইটাই সেট করছে আর একটা সেট করে নাই। এটা খুবই ঝামেলা হয়ে যায় তুমি যদি ভালোভাবে না আঁকো। তা আমি বইয়ের মধ্যে মনে হয় এসি এর উপর লম্ব আঁকা আছে, এই বিন্দু হতে মানে ও বিন্দু হতে এসি এর উপর লম্ব এঁকেছে। আমি কি করব, ও বিন্দু হতে সিডি এর উপর লম্ব আঁকবো, সিডি এর উপর। তাহলে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, দেখো এটা মানে একদম সুবিধা মতো যেন দুই জায়গা সেট করে আর কি। এই যার উপর লম্ব আঁকবো তার দুইটা জায়গা যেন সেট করে, সেই বাহুর দুইটা বিন্দুতে যেন সেট করে। এবার ছেদ বিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের অর্ধেকের বেশি নিয়ে, অর্ধেকের বেশি সেটা পুরাটাও নিতে পারি, কোনো সমস্যা নেই, পুরাটার বেশিও নিতে পারি, কিন্তু অর্ধেক বা অর্ধেকের কম নিব না। তাহলে এই অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একবার বৃত্তচাপ। এবার এখানে একটা দাগ পড়ে গেল। আচ্ছা, এটার সাথে এটা মিলাবো, এটা মিলাবো। এবার পুরোটা নিব না, দেখো এতটুকু দূরত্ব নিব, এতটুকু, আমি বারবার বলতেছি এতটুকু, এই পর্যন্ত, এই বাহু পর্যন্ত। এবার আমরা এটাকে কেন্দ্র করব, এটাকে কেন্দ্র করে এই যে ব্যাসার্ধ যতটুকু হলো এখানে মানে লম্ব দূরত্ব, এটার সমান নিয়ে একটা বৃত্ত এঁকে দেব। এই বৃত্তটা দেখবো যে এটাকে, এই বর্ধিত অংশকে স্পর্শ করছে, এই বাহুকে স্পর্শ করছে এবং এই বর্ধিত অংশকে স্পর্শ করছে। দেখো আমি তোমাদের বারবার বলতেছি, এটা থেকে কিন্তু আমি এটার উপরই লম্ব আঁকতে পারতাম, এটার উপরও লম্ব আঁকতে পারতাম, এটার উপরও লম্ব আঁকতে পারতাম। যেহেতু এখানে অলরেডি এই দুইবার বৃত্তচাপ নেওয়া আছে, এটা দেখতে কেমন হয়ে যাচ্ছে, এই জন্য এই পাশটা খালি ছিল, আমি এই জন্য এটার উপর লম্ব এঁকেছি। তুমি যে কোনোটার উপর লম্ব আঁকলে হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে করে মোট কয়টা আঁকা সম্ভব? 3টা আঁকতে পারবা, বিসি এর সাথেও আঁকতে পারবা, এবি এর সাথেও আঁকতে পারবা। এটা মনে রাখবা যে একটা ত্রিভুজের 3টা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব, এমসিকিউ আসে। আশা করবো বুঝতে পারছো। আর অঙ্কনের বিবরণও আমি আশা করবো তোমরা দিতে পারবে। এটা আচ্ছা বলে দে একবার, দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত এবং বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করে কোন এসিডি এবং কোন সিএ ই এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু হতে বিডি এর উপর ও এম লম্ব অঙ্কন করে। ওকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের একটি বহির্বৃত্ত। তুমি ইচ্ছা করলে এদিকে নাম দিতে পারো, নাম দিলে ওইভাবে নামকরণটা করতে পারবা, এটা তোমার ইচ্ছা। আমি আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।